আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এটা একটা কোর্সের অংশ, যাওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে মেয়েদের জন্য করণীয় কি? শরিয়ার বিধান তো আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন, নারীরা মাহরাম ছাড়া সফর করবে না, ট্রাভেল করবে না। ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারেন। আপনি হলে এসেছেন, আপনার বাবা ভাই দিয়ে গেছেন, এরপর আপনি হলে মেয়েদের হলে থাকছেন, পর্দাপর্শিদার মধ্যে আপনার প্রাইভেসি মেনটেন করে, আপনার আত্মসম্মান বজায় রেখে শরিয়া সেটা নিষেধ করে না। কিন্তু সফরের যে সময়টা, এই সময়টাতে মাহরাম থাকাটাকে আবশ্যক করে। মাওলানা তাকি উসমানী সাহেব, পাকিস্তানের কোনো আলিমরা এবং আরবের কোনো আলিমরা অবশ্য নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান, যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে টেক কেয়ার করতে পারবে এরকমটি মনে হয়, তাহলে সেটাকে অনুমোদন করেন, অ্যালাউ করেছেন, বিশেষ করে হজের সফরে। তো যাই হোক, শরীয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম। এই যে বিষয়টা এবং এ জাতীয় পর্দা রিলেটেড আরও যে সমস্ত ইস্যু আছে, এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেন, ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নাই। আমার প্রশ্ন হলো, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন, যিনি যখন থাকেন, আমি চেয়ারের কথা বলছি, যদি বলেন যে কতদিন একটু কারওয়ান বাজার যে মাছ বাজারে যে একটু মন মতো মাছ কিনি না, সরো তোমরা সব, আমি একটু আজকে মন মতো একটু মাছ কিনতে যাব। উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহরের লোকাল বাসে চড়ার একটা মজা আছে, কতদিন এই ঠেলাঠেলি ঢাকা দেখিতে নাই, আমি একটু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।